পর্যায়ে আমরা চট্টগ্রামে যেতে চাই প্রার্থীদের প্রচারণার খবরাখবর জানতে। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সৈয়দ তামিম মাহমুদ। তামিম, আপনার কাছে জানতে চাই যে চট্টগ্রামে হেভিওয়েট প্রার্থীরা তারা কি প্রচারণায় নেমেছেন কিনা, নেতাকর্মীদের মধ্যে কেমন উৎসাহ উদ্দীপনা দেখছেন, আচরণবিধি সবাই মেনে চলছে কিনা জানাবেন। নির্বাচনী প্রচারণার প্রথম দিন হিসেবে কিন্তু চট্টগ্রাম নগরীতে এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে এবং নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পরপরই কিন্তু নেতাকর্মী, বিভিন্ন দলে যে নেতাকর্মী আছে নেতাকর্মীদের মধ্যে যেমন উৎসাহ উদ্দীপনা হচ্ছে, তেমনি কিন্তু আমরা জনগণের মধ্যে কিন্তু এক ধরনের উৎসাহ দেখছি সে নির্বাচনকে কেন্দ্র করে। আমরা সকালে কিন্তু দেখেছি যে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে চট্টগ্রাম 11 আসনে বিএনপি যিনি প্রার্থী আছেন আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি কিন্তু তার কদমতলী এলাকা থেকে তার নির্বাচনের প্রচারণা শুরু করেন এবং নির্বাচনের প্রচারণা তিনি কিন্তু কদমতলী থেকে শুরু করে মাদারবাড়ি সহ বিভিন্ন এলাকা তিনি জনগণের সাথে কথা বলেন এবং বিভিন্ন বাড়ি বাড়ি গিয়েও কিন্তু তিনি তার প্রচারণা চালান। সেখানে বিএনপির যারা নেতাকর্মী ছিলেন, বিভিন্ন ছাত্রদল, যুবদলের সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কিন্তু তার সাথে ছিলেন। সেখানে কিন্তু উৎসবমুখর একটা পরিবেশ আমরা দেখতে পাই এবং সাধারণ মানুষ যারা আছে তারাও কিন্তু খুব সানন্দে তাদেরকে গ্রহণ করেছে এবং নির্বাচনমুখী যে এক ধরনের প্রচারণাকে নিয়ে যে মানুষের একটা আগ্রহ, সেই আগ্রহ কিন্তু আমরা সাধারণ মানুষের কাছেও দেখেছি। এরপরেই আমরা চট্টগ্রাম 10 আসনে যিনি জামায়াতে ইসলামের প্রার্থী শামসুজ্জামান হেলালি, তার প্রচারণাও দেখেছি। তিনিও কিন্তু মানুষের দাঁড়ায় দাঁড়িয়ে যাচ্ছেন এবং সামনের যে আসনে যে নির্বাচন, সেই নির্বাচন তিনিও কিন্তু ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। তবে বেশ কিছু অভিযোগ কিন্তু এখন পর্যন্ত পেয়েছে আচরণবিধি লঙ্ঘনের। ছোটোখাটো কিছু অভিযোগ কিন্তু করা হচ্ছে যে এখন পর্যন্ত রঙিন পোস্টার যেগুলো আছে সেগুলো সরানো হয়নি, এই জন্য কিন্তু নির্বাচন কমিশনের প্রতি কিন্তু তারা দৃষ্টি আকর্ষণ করেছেন। এছাড়াও যে চট্টগ্রামে যে সহিংস কিছু ঘটনা ঘটছে সম্প্রতি, সেই ঘটনাগুলো যাতে কোনোভাবেই নির্বাচনে প্রভাব বিস্তার না করতে পারে, সেই জন্য কিন্তু বারবার নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনীর তারা দৃষ্টি আকর্ষণ করেছেন। এছাড়াও আমরা চট্টগ্রাম 9-এর যিনি হেভিওয়েট প্রার্থী আছেন বিএনপির আবু সুফিয়ান, এছাড়াও 10 আসনের যিনি আবদুল্লাহ আল নোমানের পুত্র সাইদ আল নোমান যিনি আছেন, তিনিও কিন্তু কিছুক্ষণের মধ্যে হয়তো নির্বাচন প্রচার শুরু করবেন। এছাড়াও চট্টগ্রামে অন্যান্য যে ছোট দলগুলো আছে, ইসলামিক দলগুলো আছে, তারাও কিন্তু তাদের নির্বাচনের প্রচার শুরু করেছে এবং নির্বাচনের প্রচারের মাধ্যমে তারা কিন্তু বারবার বলছেন যে ভোটারদের দ্বারা যেমন যাচ্ছেন, তেমনি তারা প্রতিশ্রুতিও দিচ্ছেন যে বারবার প্রতিশ্রুতির মধ্যেই কিন্তু আটকে থাকে চট্টগ্রাম বন্দর। আমরা চট্টগ্রাম শহর, চট্টগ্রামকে আমরা বন্দর নগরী বললেও যে বন্দর নগরী যে বন্দর নগরী হতে গিয়ে যে সমস্ত কাজ করা লাগে বা বন্দর নগরী করতে গেলে যে সমস্ত প্রতিষ্ঠানকে আনা লাগে এবং বন্দর নগরী করতে গেলে যে সমস্ত বিষয়গুলোকে নজর দেওয়া লাগে, সেগুলো কিন্তু কোনো সময় নজর দেয় না, প্রতিশ্রুতির মধ্যে থেকে যায়। তবে জনগণের চাওয়া এইবার এই প্রতিশ্রুতির মধ্যে থাকবে না। যারাই নির্বাচিত হোক তারা এই বন্দর নগরী হিসেবে প্রতিষ্ঠিত করবে চট্টগ্রাম শহরকে এবং যারা নগরীর যে চাহিদা তা পূরণ করবে। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে সবশেষ সংবাদ। তামিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম চট্টগ্রাম থেকে নির্বাচনে যে প্রচারণা চলছে, প্রার্থীরা কিভাবে প্রচারণা করছেন, আচরণবিধি কতটা মানছেন, সে বিষয়ে আমরা জানছিলাম সহকর্মী তামিম থেকে।